শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, তো এখন থেকেই ভিডিও শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে কুয়াশা রয়েছে, আর গ্রামের দিকে মাঠ, তো চারিদিকে মাঠ ঘাট, মানে চাষের জমি, তার জন্য কুয়াশাটা একটু বোঝা যাচ্ছে। আর এদিকে দেখো পুকুরের মধ্যে হাঁস চড়ছে, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর গল্প করি। তা বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, নতুন একটা ব্লগ। তা তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ বাড়ি যাব সকালবেলা, এই যে রান্না বসিয়ে দিয়েছে এদিকে। আর এই উচ্ছেগুলো মা একটা গাছ বসিয়েছে, মানে ঠাকমায় কয়েকটা যে উচ্ছের বীজ, ওই যে পিছনে আমার বোনের মেয়ের পিছনে উচ্ছে গাছটা দেখছো, ওই গাছেরই উচ্ছে। আর এখানে মা কাজ করছে, তাই সেই উচ্ছেগুলো কেটে তরকারি হবে। আর কি করা যাবে, এখনও বাজার যায়নি, বাজার যাবে বোন। তাই আমি কাটাকুটোগুলো করে নিচ্ছি। ভাতও ওদিকে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ট্রেন ধরবো। এমনিতেও তো ট্রেনের গন্ডগোল, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি স্টেশনে গিয়ে বসে থাকবো, যে ট্রেন আসবে সেই ট্রেনেই উঠে যাব। তাই এদিকে তো এই যে এই আলুটা দেখো, কত বড় একটা আলু নিয়ে এসছে বোন, তা নষ্ট। আমি বলছিলাম যে এত বড় আলু কেন নিয়ে এসছিস, এরকম বড় বড় আলু নিতে নেই। তা ভিতরে যে নষ্ট হবে ও তা জানে না। তার যে আলুটা, কতখানি আলু পুরো ফেলে দিতে হবে, যে হারি সবজির দাম। আর এরকম গরিবের সংসারে যদি এরকম জিনিস নষ্ট হয়, ফেলেতে হয়, তাহলে তো কতটা কষ্টকর বলো। তা দিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়েছি। দেখো স্টেশনে এসে বসে আছি, ট্রেনের বার্তা নেই। আর এই যে একটা মেল ট্রেন ঢুকছে এখন। তা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি, আর এখনো ট্রেনের বার্তা নেই, কখন থেকে সে স্টেশনে বসে আছি। আর এই যে তো মা মেয়ে বসে দেখো কেমন ভাবে। এখন আমরা স্টেশনে কখন থেকে এসে বসে রয়েছি, ট্রেনের কোনো পাত্তা নেই। তা বাড়ি আর ফিরে যাবো না, ঠাকুমা এসেছিল নিতে, যে বলছে বাড়ি চলে চ, কালকে যাবি না? যাবো না, আমি বাড়ি যাবো আজকেই। তা দেখি কখন ট্রেন আসে, তখন সেই ট্রেনেই যাবো। সেই বেগুন গাছের প্রিয়মকে আমরা খেপাতাম। হ্যাঁ, এসে আমরা প্রিয়মকে পড়ার সময় সে খেপাতাম। তো অনেকক্ষণ বসে থাকার পর ট্রেন চলে এসেছিলো, চলে এসেছি আর একটা স্টেশনে। এসে নেমেছি, নেমে যে আমরা এসেছি মেল কট লাইনে, তারপর যেতে হবে মেল লাইন। তার যাচ্ছিলাম, তা উপরে সেই স্টেশনটা যাচ্ছিলাম, যেতে যেয়ে দেখি সিঁড়ির মুখেই পেয়ারা মাখা। আর পেয়ারা মাখার এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তা গন্ধ পেয়ে তার থির থাকতে পারলাম না। আর এখানে এই যে পেয়ারা কিনে নিচ্ছি, পেয়ারা মাখা করে নেবো এখন। আর পেয়ারা মাখাটা সত্যি দারুণ ছিল খেতে, আর কি সুন্দর গন্ধ ছিল। তার জন্যই মানে ছেলেও বলছিল যে কী সুন্দর গন্ধ বেরিয়েছে। তা পেয়ারা মাখা কিনছি এখন, পেয়ারা কিনে নিচ্ছি, নিয়ে মাখা করে নেব। নিয়ে তারপরে যে উপরে যে মেল লাইনে যে স্টেশনটা আছে, সেখানে গিয়ে ট্রেনে উঠতে হবে। পেয়ারা মাখাটা নিয়ে চলে আসলাম উপরের স্টেশনে। আর এই যে নিচে স্টেশনটা দেখতে পাচ্ছি, আমরা ওখানে নেমেছি ট্রেন ধরে। আমাদের বাবার বাড়ির থেকে এসে ওই স্টেশনে নেমেছি, নেমে চলে এসেছি উপরে মেন লাইন স্টেশনে। আর ওইদিকে দেখতে পাচ্ছ রোড রয়েছে, হাই রোড। তা স্টেশনটা দেখতে কিন্তু দূর থেকে ভালোই লাগছে। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু পরিবেশটা শেয়ার করি। তা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানি। আর এই দেখো আমার পিছনে যে রেল লাইনটা দেখতে পাচ্ছিলে, ওইটাতেই আমরা ট্রেন আসবে, ওইখানেই উঠবো ওই ট্রেনে। আর নিচে যে রেল লাইনটা রয়েছে ওখানে এসে নেমেছি। তা এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের এখনও দেরি আছে, ট্রেনের টাইম হয়নি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা মাখাগুলো আমরা একটু খেয়ে নিলাম। পেয়ারা মাখাটা ভালোই ছিল খেতে। তা এখনও ট্রেনের তো দেরি আছে। আর ট্রেনের যে কী গন্ডগোল চলছে কি বলবো। আর ওই যে পিছন সাইডটা দেখো কত সুন্দর লাগছে স্টেশনটা, উপর থেকে নিচ পর্যন্ত স্টেশনটা দারুণ লাগছিল দেখতে। আর আগে তো অন্যরকম ছিল, এখন তো ভেঙে টেঙে নতুন করে আবার করেছে, দারুণ লাগছে সুন্দর। কিন্তু
আর পিছনে যে আমার যে রেল লাইনটা রয়েছে ওটা ছিল তারকেশ্বর যাওয়ার রেল লাইন, মানে হাওড়া তারকেশ্বর লাইন ছিল ওটা। আর আমরা যে লাইনে এসেছি ওটা ছিল বর্ধমান হাওড়া লাইন, মানে এরকম ছিল। আমরা যে বাবার বাড়িতে যে লাইন থেকে এসেছি ওটা ছিল বর্ধমান হাওড়া লাইন, আর আমরা এখন যাব হচ্ছে তারকেশ্বর হাওড়া লাইনে। তা এটা হচ্ছে মেন লাইন আর ওটা ছিল কড লাইন। তা এখন আমরা এখান দিয়েই যাব। তা চলো বন্ধুরা যাই, ট্রেন আসুক। আর বন্ধুরা এই যে এখন বাজে রাত 7টা, বাড়ি ঢুকছি। আর ওখান থেকে ট্রেন ধরে আর একটা স্টেশনে এসে নামতে হয়েছে, নেমে আবার নৌকা পার হতে হয়েছে। মানে সে তো যাওয়ার দিন তোমাদের দেখিয়েছিলাম কতগুলো ট্রেন পাল্টাতে হয়, নৌকা উঠতে হয়, কোথায় কোথা দিয়ে যেতে হয়। আর এদিকে বাড়ি ঢুকে গেছি, এখন অন্ধকার হয়ে গেছে। 7টার সময় বাড়ি ঢুকলাম, বেরিয়েছি সকাল 11টার সময়। আর এদিকে যে 7টায় বাড়ি ঢুকলাম। আর সারাটা দিন একদম পুরো ট্রেনেই কেটে যাচ্ছে, যেতে আসতে, মানে যেতে একদিন আসতে একদিন পুরো লেগে যাচ্ছে। আর এদিকে দেখো আমার চেয়ার আর কি অবস্থা হয়েছে সারাদিন ট্রেনেতে। আর তো শীত ছিল, যেহেতু হালকা হালকা শীত পড়ছিল, তো সোয়েটারটা সঙ্গেই নিয়ে গিয়েছিলাম, পরে চলে এসেছি। তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো বাজার করে রেখেছে, ও বাড়ি ছিল তো যায়নি, ও বাড়ি ছিল, বাজার ঘাট করে ধুয়েছে। যেহেতু আজকে রবিবার ছিল ওই দিন, তা রবিবারই আমি বাড়ি চলে এসেছি। আর ও চলে যাবে, ও তো রবিবারের টিকিট কাটা আছে, ও বেরিয়ে যাবে। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আর কি খেয়েছি সেটা হচ্ছে, রান্না করে রেখেছিলো তোমাদের দাদাভাই মাংস, আর ও নিজের মতন একটু ভাত করে খেয়েছিল, মাংস রান্না করেছিল। আর আমি এসে তো মাংস আবার ভাত করলাম, একটু গরম গরম ভাত করে নিলাম, নিয়ে মাংস রান্না ছিল সেই দিয়ে রাত্রিবেলা একটা সেরে নিলাম। খাওয়াটা ভালোই হলো এসে, তাই রান্না করতে হলো না, যেহেতু রান্নাটা করে রেখে দিয়েছিল মাংস তরকারিটা, আমাকে শুধু একটু ভাত করলাম তো হয়ে গেছে। তাই দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কুসন মাজা হয়ে গেছে, রান্নাঘর গুছানো হয়ে গেছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। তা চলো তোমাদেরকে একবার দেখাই মাংসটা কীভাবে রান্না হয়েছে, কারণ মাংস খাওয়ার পরেও এখনও মাংস রয়েছে, কারণ শেষ হয়নি। এতটা মাংস নিয়ে এসছে কি বলবো, অনেকটাই নিয়ে এসেছিলো, তার জন্য শেষ হয়নি, তা রয়েছে এখনও। চলো তোমাদেরকে একবার দেখাই। আর এই দেখো মাংস রান্না হয়েছে সাদা করে, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করেছে তার জন্যই এরকম কালার হয়েছে। আর আমি করলে তো গুঁড়ো লঙ্কা দিয়ে করি, ওর জন্য লাল হয়ে থাকে। তাও কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা করেছে, ভালোই করেছিল। তাই এটা এখন তুলে রাখবো, কালকে ছেলে মেয়ে খেতে পারবে, আমি যেহেতু খাবো না। তা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর তো ভিডিও করার নেই। তা বন্ধুরা চলো সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।